রাজার জন্য আমার সমস্ত খান্ডাবাড়ি বন্ধ করতেছে, তাই তো জীবন থেকে আজ আমি রাজাকে ছেড়ে দেবো। চিরদিনের মতো শেষ হয়ে গেছে। বলো কি মা, এইভাবে দিনের পর দিন বৌদির ওই ব্যভিচার আমাদেরকে চোখ কান বন্ধ করে সহ্য করে যেতে হবে? না না, এ আমার পক্ষে সম্ভব নয়। আচ্ছা তোরা কি বলতো, শুধু নিজেদের কথাই ভেবে যাবি? একবার কি দুধটার কথা তোদের মনে পড়ে না? একবার কি জানতে ইচ্ছে করে সে কেমন আছে, কি করছে, কি খাচ্ছে? করে করে মা করে। এই বাকি সবাই দিদির নামটা মন থেকে মুছে ফেললো, আমিটা পারিনি মা। তাই তো তোমাদের না জানিয়ে একদিন আমি লুকিয়ে লুকিয়ে দিদির বাড়িতে গিয়েছিলাম। মা মানে মেয়েটা অনেক বড় বাড়ির বউ হয়েছে মা। আমার তোমার স্বামী তো ক্ষতি কি, তো মেয়ে অনেক দামি দামি শাড়ি পরে, গয়না পরে, সোনা হিরের গয়না পরে যেন একবারে রাজারির মতো সেজে রয়েছে। আমি যেতেই দিদি কোথায় বসাবে, কি খাওয়াবে তার জন্যই ব্যস্ত করেছি। দিদি এত কিছু খাবার দিল যেগুলো কখনো আমি চোখেই দেখিনি মা, চোখেই দেখিনি। তুই কি রে, সেই ছোট্ট থেকে তোকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। মনের কথা মুখের বসে যে এক নয়, আমার থেকে ভালো করে বুঝতে পারি, ভালো করে বুঝবে। এত চেষ্টা করেও আমি আসল সত্যিটাকে গোপন করে রাখতে পারলাম না, গোপন করে রাখতে পারলাম না। কি তোর আসল সত্য রে শুভম? তবে কি আমার মেয়েটা চির দুঃখিনী হয়ে রয়ে গেল? দুঃখ দিয়ে যা জীবন গড়া, সুখ কি তা কখনো তার পাশে আসে বাবা? এতটুকুও সুখী হয়নি বাবা। ওই শয়তান মহেশ মল্লিক আমার দিদির জীবনটাকে একেবারে শেষ করে দিয়েছে। তারই অত্যাচারের ভয়ে আমার জামাইবাবু বাড়ি থেকে পালিয়ে গেছে। সেই দুঃখে আর আতঙ্কে আমার দিদি বোধহয় একেবারে শেষ হয়ে যাবে বাবা, একেবারে শেষ হয়ে যাবে বাবা। বাবা একেবারে শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তুমি আমার দুর্গাকে পেরিয়ে নিয়েছো গো, তুমি আমার দুর্গাকে পেরিয়ে নিয়েছো। এত মরা কান্না কিসের, কিসের এত মরা কান্না? কে মরেছে বাড়িতে শুনে? হ্যাঁ পরে করে বলেছিলাম আজ আমার বার্থডে পার্টি আছে, কিছু স্পেশাল গেস্ট আসবে, কিছু স্পেশাল খাবার তৈরি করতে হবে, আর আপনি এখন বাজারে যাননি। কি হলো কি, এরকম মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন কেন? হ্যাঁ কি হলো কি, বলি চুপ করে আছেন কেন? এদিকে তাকান, এদিকে তাকান বলছি। কি হলো কি, আপনার কি ভয় করছে নাকি? ভীষণ ভয়ঙ্কর লজ্জা করছে। লজ্জা? চক্ষু লজ্জা আছে তাহলে আপনার? তোমার মতো অতটা না থাকলে না, বলছিলাম কি, তুমি যদি নিজে বাজারে যেতে তাহলে দোকানদার বোধহয় তোমার কাছ থেকে টাকা পয়সা চাইতো না। তার মানে কোনো পরিবারে যে কোনো গৃহবধূ কি এমন অর্থ পারে বৌমা? একজন আদর্শ গৃহবধূর আসল সাজ কি তুমি জানো না? আমাকে দেখেও কি তোমার মনে হয় না কোনটা সাজ আর কোনটা সুন্দর? কি করে হবে আরতি, কি করে হবে? তুমি স্বল্প শিক্ষিতা ছিলে বলেই তো তুমি আমার মাকে অনুকরণ করে ওই পূজারিনী সাজটা বেছে নিতে পেরেছ। কিন্তু বৌমার উচ্চ শিক্ষিতা, ইংরাজি স্কুলে পড়া, তার শিক্ষার রুচির বিচারে এই পূজারিনীর থেকে এই পয়সারিনী
সাজটাই বেশি আকর্ষণ। Shut up! এত বড় অপমান, এত বড় অপমান। আজ আমি তোকে ছুটে মেরে তোর মুখে ফেলে দিচ্ছি পুরো বল। তোমার এই নরম তুলতুলে জুতোটা এই বুড়ো শক্তকালে বসালে তোমার এই জুতোটা কত থাকবে কিনা একবার নিজের কালে বসিয়ে দেখো। হ্যাঁ বললাম, আর যদি কখনো তুমি বাবা মায়ের উপর হাত তোলার চেষ্টা করো তোমার এই হাত দুটো আমি ভেঙে দেব। বাহ বাহ বাহ, তুমি এদেশের কাপুরুষের মতো বউ পেটিয়ে পুলিশ আসতে চাও, কিন্তু তোমার বোধহয় জানা নেই লাভলি বোন যদি একবার থানায় গিয়ে কমপ্লেন করে তাহলে তোমাদের বাড়ি শুধু সবার কোমরে দড়ি পড়বে, দড়ি। আপনাদের ফ্যামিলি ম্যাটারে আমার কথা বলা উচিত হচ্ছে না। হ্যাঁ লাভলি বোন, আমার মানি ব্যাগটা দেখেছিস? হ্যাঁ দাদা, তোমার তো পকেটেই ছিল। হ্যাঁ, না আমি তো ওখানে খুঁজেই পাচ্ছি না। আমার ঘরে থাকলে নিশ্চয়ই পেতে, কিন্তু এবারের অন্য কোথাও পড়ে থাকলে সেটা হয়তো এতগুলো হজম হয়ে গেছে। হজম হয়ে গেছে মানে কি বলতে চাইছো তুমি? তুমি তো আমাদের সন্দেহ করছো বৌমা। তা কেন হবে? মল্লিক মশাই এসে তো বৌমার ঘরে গিয়েছিল, যদি কিছু হয়ে থাকে তাহলে ওই ঘরেই হয়েছে। কিন্তু লাভলি বোনের ঘরে যাওয়ার আগে আপনাদের দুজনের ঘরে আমি আগে গিয়েছিলাম মেসমশাই, আপনারা দুজনকে প্রণাম করলাম, দুর্গা বোনের কুশল সংবাদ জানালাম। কি বলতে চাইছেন আপনি? মানে বলছিলাম অভাবে স্বভাব নষ্ট হয় তো ভাই, তাই ভাবছি ওই প্রণাম করবার সুযোগে তোমার বাবা মার ভেতর যদি কেউ আমার পকেট থেকে হাত সাফাই। আমার বাবা মা আমার কাছে দেবতা, আর সেই দেবতার সম্মান করলে আমি কিন্তু ভুলে যেতে বাধ্য হব যে আপনি আমার কারখানার বস আর আমি আপনার কারখানায় একজন কর্মচারী। এত বাহাদুরি না দেখি নিজের বাবা মাকে সার্চ করলে তো সব সমস্যার সমাধান হয়ে যায়। লাভলি, যারা চোর তারাই শুধু অপরকে চোর ভাবে লাভলি, কিন্তু আমার বিশ্বাস আমার বাবা মা এমন নোংরা কাজ করতে পারে না। তুই বিশ্বাস না করলে পুরো তো বিশ্বাস করে করো না। তাই বলছি তুই আমাদের পরীক্ষা করে দেখ বাবা। না, হ্যাঁ বলো, হ্যাঁ না মানা হয় না মাতা, হয় না মাতা, হয় না। তুই আমাদের সাহায্য সত্যের অগ্নি পরীক্ষা দিতে আমরা প্রস্তুত। তুই আমাকে সাহায্য করে আমাকে গরজ মুক্ত করো না। এই, তুমি তোমার বাবাকে সার্চ করো আর আমি তোমার মাকে সার্চ করছি। যাও। বাবা, বাবা, তোমার তোমার পকেটে মানি ব্যাগ বাবা। এটাই তো এই মল্লিক মশাইয়ের মানি ব্যাগ। আরতি বলতে পারো, আরতি বলতে পারো, মল্লিক মশাইয়ের মানি ব্যাগ আমার পকেটে। আচ্ছা বলতে পারো আরতি, আকাশটা এখনো ঠিক মাথার উপর মধ্যে আছে, পায়ের নিচে মাটি কি এখনো ফেটে চৌকি হয়ে যায়? ওরে বড়, ওরে বড়, তুই বিশ্বাস করো বাবা। অবিশ্বাস বা কেমন করে করবো বাবা? চুরির মাল যার পকেট থেকে পাওয়া যায় তাকেই তো চোর বলে বাবা। চোর হলো উনি তোমার বাবা বড়, আর মা বাবা হলো দেবতা। এই চোর দেবতাদের সঙ্গে আমরা এক ঘরে থাকবো না। তোমার যদি চোরেদের সঙ্গে থাকতে হয় থাকো, আমি চলি। যেতে যদি হয় তাহলে এই চোরগুলোই যাবে। কি বলছিল আমরা নাকি চোর? ওরা কি আমাদের
দেবেই তো আরতি, দেবেই তো। তোর বাপ মায়ের সামান্য প্রতিদান কি কোন ছেলে মেয়ে কোনদিন মনে রাখে? আরতি মনে রাখে না। এই আরতি রক্তের বন্ধন ছিন্ন করে আর আমাদের এই বাস্তু দেবীকে প্রণাম করে এখান থেকে চিরবিদায়। মানুষের পরিচয় কেন যে মানুষ ভুলে যায়, কখনো আঘাত করেনি, কেন যে আঘাত বলতো তোমার বৌদিমণি নকল স্বামীর সাজে এই বাড়িতে বেশি দিন থাকা আমার পক্ষে সম্ভব নয়। যদি মহেশ মল্লিক আমার আসল পরিচয় জানতে পারে তাহলে তাহলে যে আমার সঙ্গ বিপদ মাধুকা, তাহলে তুমি চলে গেলে আমার এই বৌদিমণিতে মহা ভয়ঙ্কর বিপদে পড়ে যাবে। মাধুকা, আমি নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে অসহায় ওই হামাগোয়া ছেলেটার কাতর আত্মনাদ শুনে গেছি আর মনে মনে ঈশ্বরকে ডেকে ডেকে বলেছি, ওগো ঠাকুর, ওই মহাভাবীটাকে সাজা দিতে কবে তুমি উদয় হবে দয়াময়? কবে? মাধবদা, তুমি আমাদের কাছে চিন্তিত করে রাজা বাবু, তাই তোমার কাছে একটা অনুরোধ, আপাতত এই বাড়ি ছেড়ে তুমি চলে যেও না। তুমি চলে গেলে ওই মহেশ মল্লিক আমার বাবুদের বাড়িতে একেবারে শেষ করে দেবে গো রাজা বাবু, একেবারে শেষ। না না মাধবদা, না 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 মাধবদা, তা একদম হতে পারে না। ওই মহেশ মল্লিক যদি আমার মেম সাহেবের সামান্যটুকু ক্ষতি করার চেষ্টা করে তাহলে রাজা মস্তান ওর হাতটাকে ভেঙে তোমরা মুছে দেবে। কেন রাজা, আমার প্রতি তোমার এত দয়া কিসে? মেম সাহেব দয়া নয়, মেম সাহেব দয়া নয়। আমি যে আপনাকে রাজা, আমার মনে হয় এই মুহূর্তে এখান থেকে চলে যাওয়াটা উচিত হবে। হঠাৎ এই কথা বলছি কেন রাজা? এই রাজা একজন গুন্ডা, মস্তান, সমাজ বিরোধী, এই সমাজের সবচাইতে নোংরা আবর্জনার মাঝে মানুষ আমি। তাই আমার ছোঁয়া লেগে যদি আপনার দেহ মন অপবিত্র হয়ে যায় তাহলে আমি যে কোনদিন নিজেকে ক্ষমা করতে পারবো না মেম সাহেব, কোনদিনও না, কোনদিনও না। মেম সাহেব নয় রাজা, আজ থেকে ভাবে শুধু বন্ধু। বন্ধু? হ্যাঁ, আমরা বন্ধু। আমারে হাত ধরে ঘুরে ঘুরে বহু দূরে দিগন্ত ডাকে চলো না যাই, ক্ষতি কি দুজনে যদি আজকে হারাই, ক্ষতি কি দুজনে যদি আজকে হারাই। আমার হাত ধরে ঘুরে ঘুরে বহু দূরে, আমার হাত ধরে ঘুরে ঘুরে বহু দূরে দিগন্ত ডাকে চলো না যাই, ক্ষতি কি দুজনে যদি আজকে হারাই, ক্ষতি কি দুজনে যদি আজকে হারাই। আমার যা কিছু আছে সবই তো তোমার কাছে, আমার যা কিছু আছে সবই তো তোমার কাছে। তুমি শুধু তুমি আসো ক্ষতি কি দুজনে যদি
একটু একটু করে কত না পথ হারিয়ে ঠিকানা পেয়েছি খুঁজে ভাব করিনি। হ্যালো পুলিশ স্টেশন, আমি মহেশ মল্লিক বলছি স্যার। তুই কি করছিস? তুই কি করছিস কি রাজা? যে ঝুমড়ি তোকে কিনা মন প্রাণ দিয়ে ভালোবাসে, আর সেই ঝুমড়ির ভালোবাসাকে তুই অবজ্ঞা করে এই মেম সাহেবের হাত ধরে নতুন করে ঘর বাঁধার স্বপ্ন দেখছিস। অপরাধ নিয়ম ঠাকুর, শুধুমাত্র বেঁচে থাকার তাগিদে আমি আমার আসল স্বামীকে ভুলে নকল স্বামীর হাত ধরতে বাধ্য হয়েছি। আমার আসল স্বামী ফিরে এলে এই রাজাকে আমি মেম সাহেব, আমার কর্তব্য আমাকে এখানে আটকে রাখতে চাইলেও আমার বিবেক যে আমাকে হাত ছেড়ে দিয়ে যাচ্ছে মেম সাহেব। আর সে বিবেকের কারণে আমাকে যে ফিরে যেতেই হবে মেম সাহেব, আমাকে ফিরে যেতেই হবে। তার আগে আমি যদি হারিয়ে যাই রাজা। না মেম সাহেব না, ওই ঈশ্বরের উপর আস্থা রাখুন মেম সাহেব, আর নিজের উপর ভরসা রাখুন। দেখবেন এই পৃথিবীর কোনো মাথা আপনাকে আর বাধা দিতে পারবে না। তাই করে দেখা বুঝলে ভাই, নকল করা ঠিক বললি তো, তুমি আমার মতো তবে তো হয়ে গেলে দাদা, তাহলে তুই পাপের গল্প করত। তুমি কি করেছো দাদা? না না না, মানে আকল ধান্দালা চার চুয়েছে ফুল হয়েছে কলম তোলে কি তোর কপালে শনি নাচছে। ও বাবা, এই দাদাটি আমার মতো তোলে বলতে, আমিও তো তুই একই কথা বললি। দুধ দেখতে লোক দুধ দেখতে তখন মশালাইতে, তার দুধ দেখতে দুধ দেখতে তখন মশালাইতে। আমার দাদা একটা যন্ত্রময়ী কাতুর, একটা আলামি আছে। রাজা মুস্তান আমাকে ধোকা দিল, আজ আমাকে ধোকা দিতে পারবে না। আমি জানি আসলে এই তোমার স্বামী থেকে ছিটে থাকা এই গবারাম আসলে রাজা মুস্তান। হ্যাঁ, আমি স্বীকার করছি, ওকে আমার আসল স্বামী সাজিয়ে এই বাড়িতে থাকতে বাধ্য করেছি। কিন্তু কেন জানো? কেন আবার কেন কেন আমার ওই হাবা বাবা ভাইটার বদলে এই হৃষ্টপুষ্ট পুরুষটার সঙ্গে মনের খিদে মেটাতে গো। আর এক পায়ে বলে গুলি চালিয়ে দেবো। রাজা তুমি চলে গেলে আমার কি হবে রাজা? ওরা যে আমাকে আরো বিপদের মাঝে ফেলে রেখে চলে যাবে। না, আপনি একদম কাঁদবেন না মেম সাহেব, আপনি একদম ভয় পাবেন না। এই পৃথিবীতে এমন কোন জেল নেই যে চলে এই রাজা মস্তানকে বেশি দিন আটকে রাখতে পারবে। আর একটা কথা তুই খুব কান করে শুনে রাখ মহেশ মল্লিক, তোর অত্যাচারে আমার মেম সাহেবের 2 চোখ থেকে
ছোট ছোট অস্ত্র ছড়বে, তার দ্বিগুণ রক্ত আমি একটা একটা করে হিসাব করে তোর গোটা শরীর থেকে চিংড়ে নেব। আমার কাছে অন্নমস্থান সারা চলুন চলুন অফিসার ভাই বলে নিয়ে যাবেন, চলুন। দিগন্তদা, তুমি ওকে নিয়ে যাও না দিগন্তদা। রাজা, তুমি চলে যাও না দিগন্তদা। তুমি আমার অবস্থাটা একটু বোঝো দিগন্তদা। দিগন্তদা, আমারই হাত ধরে ঘুরে ঘুরে বহু দূরে এটাই তোমার দুশো টাকার মূল্য। ছাড়পত্র না দলিলে সই করে দাও। কিছুতেই না। ওই দলিলে আমি কিছুতেই সই করবো না। ও সম্পত্তি আমার স্বামীর নামে থাকলেও আমার স্বামী যতদিন না ফিরে আসছে ততদিন ওই দলিলে আমি কিছুতেই সই করবো না, করবো না, করবো না। এই সম্পত্তিটার জন্য আমি 25টা বছর ধরে অপেক্ষা করে আছি, আর আমি অপেক্ষা করতে রাজি নয়। এই দলিলে সই করবে না চিন্তা দেবে, কোনটা দেবে বল? ওরে যাবো, ওই দলিলে আমি কিছুতেই সই করবো না, করবো না, করবো না, করবো না। তোর শরীরে এতটুকু দয়া মায়া বলে কিছু নেই। আর বুড়ো মানুষের মতো তুই আমাকে অত্যাচার করতে পারছিস? হ্যাঁ, করতে পারছে। এই সম্পত্তিটার জন্য এই ঘরটায় আজ থেকে 25 বছর আগে আমার বাবাকে আমি পুড়িয়ে মেরেছিলাম। আজকে সেই সম্পত্তির জন্য আজও আমি তোকে পুড়িয়ে মারবো। পুলিশের দিক থেকে রাজা লাভ দিয়ে পালিয়ে গেছে। এই জন্য পাবলিকের আগে পুলিশ ভয় খায়। একটা ছিসকে চোখে আটকে রাখতে পারে না। আপনি ওই রাজাকে খুঁজে বের করে ওকে আমি চ্যান্ত মাটিতে ঘুরতে চললাম। আসল যাওয়ার আগে তোকে একটা কাজের দায়িত্ব দিয়ে যাচ্ছে। এই দলিলটায় ওই শয়তানিটাকে সই করিয়ে রাখবে, আর সই করতে না চাইলে ওই চাবুক দিয়ে পিঠের চ্যান্ত চমড়া ছাড়িয়ে নেবে। জয় বম বলে মহেশ মল্লিকের কোলে দুর্গা বলে। বাবা, আপনি ঠিক আছেন? বাবা, আপনি ঠিক আছেন? ওসব আজে বাজে কথা বাদ দিয়ে এই দলিলে সই করে দে। না, কতবার বলবো ওই দলিলে আমি কিছুতেই সই করবো না, করবো না, করবো না। তোমার আরাম দেখি।
আশুতোষ মল্লিক। আশুতোষ মল্লিক, মানে আপনি আমার কর্তা বাবু? হাই ঈশ্বর, আপনাকে এখনো বাঁচিয়ে রেখেছে। তুমি মাধব না? হ্যাঁ কর্তা বাবু, আমি সেই মাধব। বৃষ্টিতে অন্ধকারে 20 বছর মতো হারিয়ে ফেলেছি, কিন্তু একটি খুঁজতে খুঁজতে আমি এখানে এসে পড়েছি। কিন্তু কিন্তু আমার অভিরাম আর মহেশ মল্লিক আমাকে এই ঘরের মধ্যে আটকে রেখে আগুন ধরিয়ে দিয়েছিল। তারপর আমি জ্ঞান হারিয়ে যাই। তারপর যে কোথায় গিয়ে গেছি আমি বলতে পারবো না। আর বড় বাবু, আপনি মারা গেছেন ভেবে আপনার দেহটাকে বস্তায় ভরে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছেন। তাই কখন কিভাবে আমি বেঁচে গেছি সেই ঈশ্বরই জানে। কিন্তু তুমি আমার গবারামের স্ত্রী। হ্যাঁ বাবা, কিন্তু আমার সেই ছোট্ট সেই গবারাম আজ এত বড় হয়ে গেছে। কোথায় সে মা, কোথায়? অমানসিক অত্যাচার সহ্য করতে না পেরে ছোটবাবু এ বাড়ি থেকে পালিয়ে গেছে। হ্যাঁ বাবা, একথা শোনার জন্যে তুমি আমাকে এখনো বাঁচিয়ে রেখেছ। না 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 না, কোথায় 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 তাকে দিয়ে দিবো, তুমি খুঁজে বার করবো। বাবা, বল না বল। বাবা, ওকে আপনি কেমন করে ফিরে নিয়ে আসেন? হ্যাঁ, আমি তাকে খুঁজে বার করবো। যেভাবে হোক গবারামকে আমি খুঁজে বার করবো। হ্যাঁ, তার মধ্যে আমার হারা একটা সন্তান ছিল, অভিরাম যেমন বাবার নাম ছিল। আর তারপর আমার একটা জনসন্তান ছিল, তার নাম হ্যাঁ অভিরাম। অবিরাম কে কর্তা বাবু? অভিরাম আছে ওই আমার জনসন্তান। ওই 5 বছর বয়সে যখন স্কুলে পড়তে গেছিল, আর স্কুল থেকে ফেরার পথে একদল যাযাবর করতেই সেই চুরি হয়ে যায়। এবং ওই রাজাই যে আপনার হারিয়ে যাওয়ার এক সন্তান অভিরাম, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এই অফিসার তুমি আমি শুনলাম রাজা নাকি তোমার কবল থেকে পালিয়ে গেছে। দুর্গা, এই ইন্সপেক্টর দিগন্ত বিশেষ হাত থেকে পালিয়ে যাবে কোনো আসামি সাহস হয়নি। আমি ওই রাজাকে পালিয়ে যেতে সাহায্য করেছি। সত্যই যদি অভিরাম বেঁচে থাকে বা রাজা বলে যদি বেঁচে থাকে, তাকে তুমি আমার হাতে তুলে দিও। আমি তোমার হাত ধরে অনুরোধ করছি বাবা, তুমি অভিরামকে নষ্ট হতে দিও। ছিছি কাকা বাবু, আপনি কি বলছেন? হ্যাঁ, তাহলে আপনি কি আমার চিনতে পারছেন না? আমি কিন্তু আপনাকে ঠিক চিনতে পেরেছি। আসলে আমি হলাম সেই ছোট্ট দিগন্ত। আপনি দিগন্তকে চিনতে পারছেন না? ও আমার বাল্য বন্ধু সেই ওই গৌরব গৌরব বিশ্বাসের ছেলে। হ্যাঁ, আমি সেই গৌরব বিশ্বাস। খুব ভালো হয়েছে। আমি আপনাকে কথা দিচ্ছি কাকা বাবু, যেখান থেকে পারি যেমন করে পারি আপনার ওই 2 ছেলেকে খুঁজে এনে আপনার তুলে দেবো। আর আপনার বড় ছেলে মহেশ মল্লিককে আমি নিজের হাতে অ্যারেস্ট করে তাকে আইনের হাতে তুলে দিয়ে কঠিন থেকে কঠিনতম সাজা দেওয়ার ব্যবস্থা করবো। তাই করো বাবা, তাই করো। তার আগে আমরা সবাই মিলে ছুটে যাই আমার স্বামী আর রাজার সন্ধানে। না না না, তোমাকে আমি এইভাবে আর অযত্নে ফেলে রাখবো না। চলো চলো চলো, আমার সঙ্গে চলো। কোনো কিন্তু নয়, বরং আমি কারখানায় ওভার ডিউটি দিয়ে আটকে রেখেছি। এই আমাদের বাড়ানোর মোক্ষম সুযোগ। তাই চলো মাইকা, তাই চলো। আমি আমার স্বামীর সংসার ছেড়ে তোমার হাত ধরে এগিয়ে চলে নতুন সুখের পথে চলো। দাঁড়াও লাভলি, মাত্র 5 মিনিট আমি তোমার কাছ থেকে সময় চেয়ে নিচ্ছি। কিন্তু তুমি কি ব্যাপার বড়? ডিউটিতে ফাঁকি দিয়ে বাড়ি চলে এলে? আপনার ডিউটি ইচ্ছে আমার জীবনের শেষ কর্তব্যটুকু পালন করা যে আমার কাছে ভীষণ জরুরি স্যার। হ্যাঁ স্যার, একজন মানুষ শুধুমাত্র আমাকে ভালোবেসে তার আত্মীয় স্বজনদের ছেড়ে প্রায় কয়েকটা বছর সে আমার পাশে পাশে থেকেছে। তাই আমায় ছেড়ে চলে যাওয়ার সময় তার শেষ বিদায় জানানোটা যে আমার কাছে ভীষণ জরুরি স্যার। হ্যাঁ হ্যাঁ লাভলি, হ্যাঁ আমি জানি তুমি আমাকে আর আগের মতো ভালোবাসো, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তাই তো অভাবের তাড়নায় তোমার যে গয়নাগুলো আমি বন্ধক দিয়েছিলাম সেগুলো ছাড়িয়ে নিয়েছি, আজ তোমার হাতে তুলে দিলাম। নাও লাভলি, নাও ধরো। তুমি আমার গয়না
যদি ভুল বুঝে চলে যায়, যত খুশি ব্যথা দেয়, সে ব্যথা নীরবে আমি সইব। তবুও তোমায় ভালোবাসবো আমি, তবুও তোমায় ভালোবাসবো। ভুল বুঝে চলে যাও, যত খুশি ব্যথা দাও, সে ব্যথা নীরবে আমি সইব। তবুও তোমায় ভালোবাসবো আমি, তবুও তোমায় ভালোবাসবো আমি, তবুও তোমায় তোমাকে ইমোশনালি ব্ল্যাকমেল টর্চারিং করছে। চলে এসো। এই বাড়ি মান সম্মানকে পথে ধুলে দিছে যে আমি তোমাকে পালাতে দেবো না শয়তান। শুভম, শুভম, প্রয়োজনে তোর অবাধ্য স্ত্রীকে তুমি শাসন করো। আমি আজ এই শয়তানটাকে বুঝিয়ে দিচ্ছি অন্যের ঘর ভাঙার পরিণাম কত ভয়ঙ্কর হতে পারে। বয়স হয়ে যেতে গায়ে হাত তোলার পরিণামটা কি বুঝতে পেরেছিল ভাইয়া? চলে চলে শুভম, এই শুভম, কি হলো রে ভাই? কথা বলছিস? কথা বল ভাই, কথা বল। দাদা বাবা মাকে আবার তুমি এই বাড়িতে ফিরিয়ে আনবে দাদা। আনবো ভাই, আনবো। আমি কথা দিলাম ভাই, ফিরিয়ে আনবে দাদা। আমি আনবো ভাই, আমি কথা দিলাম ভাই। ঠিক আছে শুভম। এই শুভম, কথা বলছিস না কেন রে ভাই? তোর চোখ দুটো কেমন স্থির হয়ে গেল? কথা বল ভাই, কথা বল। শুভম, শয়তান মহেশ মল্লিক, তোমাকে আমি ছাড়বো না শয়তান। তুমি এবার শুভমকে শেষ করে দিয়েছ। আমি তোমায় ছাড়বো না শয়তান। তোমাকে আমি শেষ করে দেবো। তার আগে বাবা মাকে বাড়িতে ফিরিয়ে আনতে হবে। তাদের শুভমকে একবার চোখের দেখা। না না, বাবা মা শুভম নেই যদি জানতে পারে, সে সব যদি সহ্য করতে না পারে, তার চেয়ে বাবা মাকে আমি বলবো, বাবা মা গো, মা শুভম হারিয়ে গেছে, মা শুভম হারিয়ে গেছে, মা গো, আমাদের শুভম। অনেক দূরে চলে গেছে মা গো, অনেক দূরে দেশে। আমাদের কিছু ভিক্ষা দিন না বাবু মশাইরা, আমাদের কিছু ভিক্ষা দিন। দিন না বাবু মশাইরা, তোমাদেরকে দেখে তো ভিখারি বলে মনে হচ্ছে না, নতুন নতুন ভিক্ষে করতে এসেছো। ঠিক আছে, এই নাও, আমি তোমাদের 10 টাকা ভিক্ষে দিলাম। তোমার হাতে উঠি করে আঁকাই কি তোমার মনে নেই? দুর্গার সাথে সাথে আমাদের যে গৌরী বলে একটা মেয়ে ছিল। হ্যাঁ মনে পড়েছে, মনে পড়ে যাবে।
করেছি সে তো বহুদিন আগের কথা। হ্যাঁ, দুর্গার গৌরী তখন খুব ছোট, ওদের নিয়ে আমি এক রথের মেলায় বেড়াতে গিয়েছিলাম। তখন সেই রথের মেলায় ওরা দুই বোন বায়না করে ধরেছিল যে হাতে উল্কি করে ত্রিশূল আটকাবে। সেই মতো আমি ওদের হাতে উল্কি এঁকে দিয়েছিলাম। তারপর হঠাৎ একটা কালবৈশাখী ঝড়ে সেই কালবৈশাখী তাণ্ডব করে আমাদের সব কিছু ওলট পালট করে দিয়ে আমাদের ছোট্ট মেয়ে গৌরী আমাদের কাছ থেকে কোথায় যেন হারিয়ে গেল, কোথায় যেন আচ্ছা তুমি বলো রাখো, তুমি কি সেই আমাদের হারিয়ে যাবে গৌরী? হাতের উল্কি দিয়ে আঁকা ত্রিশূল দেখে প্রমাণ হয় না যে আমি আপনাদের মেয়ে গৌরী। ওই লোকটা চুরি আসে আমার তালা করেছে, আমার বাঁচাও গো বাঁচাও। আরে হ্যাঁ, আমি তো গোবালাম। এই মেয়েটা আমার লাটা বলে আজকে রেখে দিয়েছে। এই মেয়েটা আমার ছেলে দাও, আমি আমার তালা আমি বউয়ের কাছে যাবো, আমি আমার বউয়ের কাছে যাবো। ওর কাছে নয় রে পাগলা, ওকে আজ আমি ভগবানের কাছে পাঠিয়ে দেবো। ওকে কিন্তু বলবো না আমার দামে আয়, ওকে তুমি মারো তাহলে আমি তোমাকে। ও তোমাদের জামাই হোক আর যেই হোক, ও এখন আমার শিকার। আজ ওকে আমি আমার পিস্তলে গুলিতে তোমার মাথায় উড়িয়ে দেবো। এই জিনের হাতে পিস্তল। আমরা হিরে নয়, আমি হচ্ছে শেখ নির্দেশকরা রঞ্জন গুপ্ত, কৌশিক দত্ত। বাবা তো হচ্ছে এটা নিয়ে আমি পালাই, এই লোকের মেলে ফেলবে, আমি পালাই বাবা পালাই। মহিলিকের অপরাধের শিকার কতদূর বন্ধ পড়িয়েছিল তারই তদন্ত করতে আমরা হিরের ছদ্মবেশ নিয়েছিলাম। এখন বল, গোয়াকে ঘুমতে কে তোরা পাঠিয়েছিল? আমি বলছি মহেশ মল্লিক আমাকে 10,000 টাকার লোক দেখিয়ে গোপালকে খুন করে আর এই চৌড়িকেও গোপন করে ওকে তুলে নিয়ে যেতে বলেছিল। দাদা আজ একটা সত্যি কথা বলো তো দাদা, আমি কি তোমার সত্যি সত্যি নিজের মায়ের পেটের বোন? না রে বোন, আজকে আমি একটা সত্যি কথা বলছি, তুই আমার নিজের বোন নস। দাদা বাবুজি ছোটবেলায় এক চড়কের মেলায় থেকে তোকে কুড়িয়ে নিয়ে এসেছিল। এরপরেও তুই অবিশ্বাস করবি। বাবা 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 মা, এই তো তোমাদের আমি খুঁজে নিয়েছি। বাবা মা, তা আমার সব অপরাধ ক্ষমা করে তোরা বাড়ি ফিরে চলো বাবা, চলো মা, চলো বাড়ি ফিরে চলো মা। তুমি যাবে তো? নিশ্চয়ই যাবো আরতি, নিশ্চয়ই যাবো। ওরা আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল বলেই তো আমরা আমাদের হারানো মেয়েকে খুঁজে পেলাম। গৌরী, ছোটবেলা এই গৌরী, হ্যাঁ রে। অনেক দিন আগে চড়কের বেলা থেকে আমাদের বিয়ে হারিয়ে আমার ছোট বোন গৌরী আইব নাই, আমি কোনে আইব, আইব নাই, আমার কোনে আইব। ভগবানকে আমার অশেষ ধন্যবাদ। আমার ছুমড়ি বোনটা তার পরিবারে ফিরে পেয়েছে, তার পরিচয় জানতে পেরেছে। আজ আমার মরতেও দুঃখ নেই। চলুন অফিসার, আমাকে কোথায় যেতে হবে? না বাবা, মহিলির বড়
শিকার তাকে ধরতে তোমাকে আমরা টোপ হিসাবে ব্যবহার করতে চাই। তুমি এই সঙ্গে ওর বেকলকে তার গোপন গোডাউনে নিয়ে যাবে। ফলে বলতে আমরা নতুন নাটক সৃষ্টি করবো, আর সেই নাটকের নাম হবে মহিষাসুর মর্দিনী। अरे महेश बाबू, हाँ आपका दुर्गा भाई कहाँ है? दुर्गा भाई किधर? बुलाइए बुलाइए। হ্যাঁ ঠিক কথা বলেছেন দুর্গা ভাই। এই দুর্গা ভাই কোথায়? দুর্গা ভাই, আরে দুর্গা ভাই কোথায় গেলে? খুব ভালো, খুব ভালো। আজকাল এই মাহফিলটায় নাচা গানা করে ভরিয়ে দাও, ভরিয়ে দাও। अरे नहीं नहीं नहीं, बस एक बार मेरा कहा मान लीजिए, बस एक बार मेरा कहा मान लीजिए, चीज क्या है आप मेरी जान लीजिए। मेरा चिड़िया किधर है? चिड़िया, अरे माल कटा रहा है, আমরা চোখের সামনে। बहुत बढ़िया बहुत बढ़िया।
शुक्रिया। থ্যাংক ইউ সেঠজি, থ্যাংক ইউ। বিশ্বাসঘাতক, আমাকে বিয়ে করার লোক দেখে এখানে আমি বিক্রি করে দিতে চাইছো? মাল হ্যান্ড ওভার করে দিলাম শুনলে। আমার অনেক দিনের শখ ছিল এই টাকা নিয়ে মহিষাসুর মর্দিনী নাটকের শুটিং করে কোন একটা টিভি চ্যানেলে রিপ্লে করবো। সেই শখ আজকে আমার পূর্ণ হতে চলেছে। আমি মহিষাসুর মর্দিনী নাটকের শুটিং করতে চললাম। গুড বাই, গুড বাই। কোথায় পালাবি শয়তানি, কোথায় পালাবি? অন্যের সংসার ভেঙে নিজের সংসারটা তছনছ করে শান্তি হচ্ছে না, তাই না? চেয়ে দেখ আমি কে। হ্যাঁ, ও দুর্গা, আর আমি হলাম তোমারই ষড়যন্ত্রের আরেক শিকার দিগন্ত। আমি অন্যায় করেছি দিগন্ত। আমি স্বীকার করছি সেদিন অভিনয় করে তোমার আর দুর্গার বিয়েটাকে আমি ভেঙে দিয়েছিলাম। মারো মারো দুর্গা, মারো মারো মারো, আমাকে মেরে ফেলো, মেরে ফেলো, মেরে ফেলো। এই কলঙ্ক জীবনে আমি আর বাঁচতে চাই না দুর্গা, আমি আর বাঁচতে চাই না। এই শালা, নকল নোট নে। পুলিশ অফিসার দিগন্ত, দুর্গা তুমি? হ্যাঁ আমি। এইভাবে চক্রান্ত না করে হয়তো আমার বউ থেকে বাঁচানো যেত না। তোরা বাঁচবি না। এই মহেশ মল্লিকের হাত থেকে তোরা কেউ বাঁচবি না। তার আগে মারবো তোকে, তোকে। দেখ না চাইনি, চল। আমি কি হচ্ছে? কি হচ্ছে? বুকে রক্ত ভেসে যাচ্ছে। একটিবার কথা বলবো না, একটিবার। আমি তোমার খোঁজে এখানে এসেছিলাম। বাবা বাবা বাবাই তো আমাদের তো বললো আপনার খোকা আর কোনোদিনও কথা বলবে না। শয়তান মহেশ মল্লিক, তোকে আমি কিছুতেই ছাড়বো না শয়তান। দুর্গা, তুই আমার সংসার ভেঙেছিস, আমার স্বামীকে তুই খুন করেছিস, খুন। শয়তান মহেশ মল্লিক, আমি আসছি। আজ এক্ষুনি শুটিং শুরু হবে। মহিষাসুর মর্দিনী নাটকের শুটিং। আর এই শুটিং এর দৃশ্য আপনারা টিভির পর্দায় মহালয়ার মতো দেখতে পাবেন। কিন্তু শুটিংটা শুরু হবে কখন? কি চাটা বলছো? এখনো মহিষাসুরের মেকআপই হলো না আর তুমি বলছো শুটিং কখন হবে? আরে বাবা, কার্তিক গণেশ লক্ষ্মী পূজা সব আসবে, তবে তো শুটিং শুরু। না, তোমার কোনো মেকআপের দরকার নেই। এমনিতেই তোমার যা চেহারা, আর কোনো মেকআপের প্রয়োজন হবে না। দুর্গা তুমি? হ্যাঁ আমি করি দুর্গা। তোর মতো অসুরকে নিধন করবো বলে আমি এখানে এসেছি। আমি আজ এখানে এসেছি। এই কলির মহিষাসুরকে মারা এতটা সহজ হবে না দুর্গা। আমাকে মারা এতটা সহজ হবে না। তার আগে আমি তোদের সব কটাকে একটা একটা করে গুলি করে মারবো। আর সবার আগে মারবো তোকে। রাজা তুই? না বেশ বাবা, আমি রাজা নই, আমি তোরই আসল ভাই অভিরাম। আর তোর এই বিশেষ চরিত্রের বিশেষ এক চরিত্র কার্তিক। আমি গণেশ। কি বাবা তুই? বাবা
ধর এই মহাশক্তি ধর এই শিশুটা তুই ধর এই কাল বীজের মুখ বিধান কর দুর্গা সিং কাকে গণেশ আমাকে মেরে ফেলে আমি মারবো না আমি আইনকে তুমি নিজে হাতে ধরলে আজ আমি তোমাকে গ্রেফতার করতে বাধ্য হচ্ছি আমার একটু সময় দিন স্যার আমার একটু সময় দিন আমি সব শুনেছি এসো রাজা আজ রাজার হাতে আমি আমার বোন গৌরীকে তুলে দিলাম চলুন স্যার চলুন আমাকে নিয়ে চলুন আমি তোমাদের সকলকে বিদায় দিয়ে এই সংসার ছেড়ে দুর্গা চির বিদায় নিলাম কত স্বপ্ন ছিল কত আশা ছিল ওর জীবনে কত স্বপ্ন ছিল কত আশা ছিল ওর জীবনের ভালোবাসা নিখুর বিধানে সংসার করো না দুর্গা সংসার করো না দুর্গা সংসার করো না দুর্গা সংসার করো না দুর্গা সংসার করো